একটা ছোট্ট ভূমি যার নাম কালাপানি। চারপাশে বরফ ঢাকা পাহাড়, সেখানেই বাঁধা পড়েছে দুই প্রতিবেশীর সম্পর্ক। নেপাল ও ভারতের মধ্যে এই সীমান্ত দ্বন্দ্ব এখন কেবল মানচিত্রেই নয়, রাজনীতি, জাতীয়তা আর ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে। আর জানবো আসলে কি ঘটছে এই ম্যাপ যুদ্ধের পেছনে। নেপাল ভারত সীমান্ত নিয়ে বিতর্কের শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরতে হয় 1815 সালের সুগৌলি চুক্তিতে। তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নেপালের গোর্খা রাজাদের মধ্যে যুদ্ধ শেষ হয়, আর সেই চুক্তিতে লেখা ছিল নদী মহাকালী হবে দুই দেশের সীমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহাকালী আসলে কোন নদী? এখান থেকেই শুরু হয় বিতর্ক। ভারতের দাবি লিম্পিয়াধুরা নদী নয়, বরং দক্ষিণে বয়ে যাওয়া নদীতেই মহাকালী। আর নেপালের দাবি মূল উৎস লিম্পিয়াধুরাই প্রকৃত নদী, আর তাই কালাপানি, লিপুলেখ, লিম্পিয়াধুরা অঞ্চল নেপালেরই অংশ। 2020 সালে যখন ভারত নতুন একটি রাস্তা বানায় মানস সরোবর পর্যন্ত, সেটা গিয়েছিল লিপুলেখ পাসওয়ে। এটি নিয়েই উত্তাল হয় নেপাল সরকারের প্রতিক্রিয়া ছিল তীব্র। তারা প্রকাশ করে নতুন রাজনৈতিক ম্যাপ, যেখানে এই তিনটি বিতর্কিত অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দেখায়। ভারত তাৎক্ষণিকভাবে জানায় এই অঞ্চল ভারতেরই এবং আমরা আমাদের সার্বভৌমত্বে কোনো আপোষ করব না। এরপর দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে উত্তেজনা আরও বাড়ে। বর্ডার এলাকায় বাড়ানো হয় সেনা মোতায়েন। নেপালের সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা এটাকে দেখছে নিজেদের ইতিহাস ও ভূখণ্ডের উপর আগ্রাসন হিসেবে। ভারতে অবশ্য এই ইস্যু মূলধারার রাজনীতিতে খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু সীমান্তবর্তী এলাকায় জাতীয়তাবাদী মনোভাব চড়া। বলা যায় দুই দেশেই সাধারণ মানুষের জাতীয় আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিরোধের পেছনে কেবল ভূমি নয়, আছে চীনের ছায়া রাজনীতি। নেপাল সাম্প্রতিক বছরগুলোতে চীনের দিকে একটু বেশি ঝুঁকছে, আর ভারত তা ভালোভাবে নেয়নি। এই সীমান্ত দ্বন্দ্ব অনেকের মতে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে পরিবর্তনের বার্তা দিচ্ছে। কালাপানি অঞ্চলের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ভারত চীন সীমান্তের খুব কাছেই। ভারত এই অঞ্চল ব্যবহার করে উত্তরাখণ্ড থেকে তিব্বতের মানস সরোবর পর্যন্ত রাস্তা তৈরি করেছে। এদিকে নেপালও মনে করছে, যদি আজ এই অঞ্চল ছাড়ে তবে কাল আরও বড় অংশ নিয়ে প্রশ্ন উঠবে। এটাই এই সংকটের মূল। দুই দেশই ভাবছে পিছু হটা মানেই জাতীয় দুর্বলতা। কূটনীতিকদের মতে এই সমস্যার একমাত্র সমাধান সাংবাদিকতা, সংলাপ ও স্পষ্ট ডকুমেন্টেশন। নেপাল ও ভারতের উচিত একসাথে বসে ঐতিহাসিক নথি পর্যালোচনা করা এবং সীমান্ত নির্ধারণের নতুন মানদণ্ড নির্ধারণ করা। তাতে বন্ধ হবে এই উত্তেজনা আর লাভবান হবে দুই দেশই। কালাপানি জায়গাটা ছোট, কিন্তু ক্ষতির পরিমাণ বিশাল হতে পারে। রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে জরুরি সত্য ও শান্তি। এই দ্বন্দ্বের সমাধান হলে দক্ষিণ এশিয়া শুধু আরও স্থিতিশীল হবে না, ইতিহাসে লেখা হবে সহযোগিতার এক নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।